ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি ঘটাতে এবার এক পাতার একটি সমঝোতা স্মারক সইয়ের পথে এগোচ্ছে দুই দেশ। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত থামিয়ে বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতেই এই সংক্ষিপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অবস্থানের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ইরান সাময়িকভাবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তেহরানের ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং বিদেশে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার প্রক্রিয়া শুরু করবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সকল বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি এই সমঝোতার অন্যতম প্রধান শর্ত। এই এমওইউ অনুযায়ী প্রাথমিক যুদ্ধবিরতির পর পরবর্তী ৩০ দিন ইসলামাবাদ বা জেনেভায় নিবিড় আলোচনা চলবে। এই সময়ে পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উন্মুক্ত পরিদর্শনের সুযোগও থাকতে পারে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে অত্যন্ত জটিল বলে সতর্ক করেছেন এবং তাড়াহুড়ো না করার উপর জোর দিয়েছেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও কিছুটা মতবিরোধ থাকলেও এই এক পাতার চুক্তিটি দীর্ঘস্থায়ী শান্তির পথে ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে পারে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।